নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের লোচনগড় এলাকায় আল চিস্তি নামে একটি মাজার ছিল। সেই মাজারে গতকাল একটি গানের আয়োজন করা হয়েছিল এবং সেইখানে কতগুলো দুর্বৃত্ত গিয়ে সেই মাজার ভাঙচুর করে এবং গেট প্যান্ডেল যেগুলো ছিল কাগজপত্র তছনছ করে দেওয়া হয়, গেট প্যান্ডেল ভেঙে দেওয়া হয়, সেখানে রক্ষিত যেগুলো আসবাবপত্র ছিল সেগুলোও ভেঙে দিয়েছে তারা। এবং মাজারের একজন খাদেম ছিল, নারী খাদেম খাদিজা খাতুন, তাকেও মারপিট করে গুরুতর আহত করেছে বলে জানিয়েছেন আল চিস্তি মাজারের সভাপতি হোসেন আলী কবিরাজ। দীর্ঘদিন ধরে আমি অনুষ্ঠানটা করে আসতেছি। গত বছর এরা আমার কাছে এইভাবে জিম্বি করে, শফি মণ্ডল আসছিল, ডিডিও ওয়ানও গান গাইছে, এরা আমাকে জিম্বি করে 1 লক্ষ টাকা চাঁদা নিছে। এবার যখন আমার ওই যে মোষ নিয়ে আসলো, মোষ আসার পরে এরা আবার আমার কাছে 2 লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমি বললাম যে আমি এবার থেকে অনুষ্ঠানটা আমরা সবাই সহযোগিতা করে দেন, আমি আর সামনে থেকে করব না, চাঁদা দিয়ে আমি অনুষ্ঠান করতে রাজি না। তিনি জানিয়েছেন যে এলাকায় 2 লক্ষ টাকা চাঁদার দাবি করা হয়েছিল, তাছাড়া এই অনুষ্ঠান করতে দেওয়া হবে না বলে তাদের হুমকি ধামকি দেওয়া হয়েছিল। তারই প্রেক্ষিতে তারা চাঁদা দিতে অস্বীকার করা বা পরে দিবেন এমন কথা বলার পরেও কিন্তু তারা এসে এইভাবে এই গানের অনুষ্ঠান, প্যান্ডেল, মঞ্চ ভাঙচুর করা হয় এবং মাজারের সমস্ত ঘর ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। তারপরে গতকাল আমাকে ফোন দিয়ে ইউনিয়ন সভাপতি সিরাজুল ইসলাম ফোন দিয়ে বারবার ডাকছিল, মসজিদ মোড়ে আসেন। আমি বললাম যে আমার বাজার সাদার করা লাগবে, সামনে বছর এই সামনে আগামীকাল আমার মেহমানরা আসবে, আগমন হবে, আপনারা কালকে 10টা বাজে আসেন আমার এখানে, আমি যাই করেন করে নেবেন। তারপরে আমি আপনার ওই বললাম, ওনারা রাত্রে মাগরিবের নামাজ পড়ার পরে একদল নারাহে তকবির দিয়ে, এখানে মোল্লা মৌলবীরা ছিল, এই ইমাম সাহেব ছিল, তারপরে খতিব ছিল, তারপরে হলো এলাকার ওই যে কয়টার নাম ধরে নিয়ে গেছিল কালকে রাত্রে আসে আর্মি, ওনারা কয়েকজন ছিল। আমি তো আর চিনতে পারিনি, আমাকে মারধর করার করছিল, তাই আমি একটু গোপনে ছিলাম, বাড়িতে ছিলাম গোপনে। আমি গতকাল জমি বিক্রি করে 2 লক্ষ টাকা আনছি, যেহেতু চাচ্ছে ওরা আমি দেবো বলে জমি বিক্রি করে 2 লক্ষ টাকা নিয়ে আসছি ওদের জন্য। তারপরেও আমার দায়রা ঘর ভাঙে কাগজপত্র নথিপত্র সব ওই 2 লক্ষ টাকা সহ নিয়ে চলে গেছে। এই বিষয়ে কথা বলতে গেলে এলাকাবাসী জানান এখানে গাঁজা খাওয়া হয়, এখানে উচ্চ শব্দে গান বাজানো হয় বলে লোকজন বিরক্ত হয়ে এই কাজটি করে থাকতে পারে, কিন্তু কে বা কারা করেছে এমন কারো নাম কিন্তু উল্লেখ করা হয়নি। এ ব্যাপারে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানিয়েছেন যে তিনি খবর পেয়েছেন এবং ঘটনাস্থলে পুলিশ গেছে এবং যৌথ বাহিনী সদস্যরা সেখানে গিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাদের জানিয়েছেন। নাটোরের লোচনগড় থেকে পরিতোষ অধিকারী, ডিবিসি নিউজ।